প্রথম দেখাতে মনে হতে পারে এটি হলিউড কিংবা বলিউডের কোনো তারকার বিলাসবহুল গাড়ি। দোতলা এই গাড়িতে রয়েছে বিলাসিতার সকল সুবিধা। বাসের মধ্যে বেডরুম, পার্লার, রান্নাঘর, ওয়াশরুম, ওভেন, সোফা সহ সকল ব্যবস্থা রয়েছে এই গাড়িতে। আধুনিক ক্যারাভ্যান, দূরপাল্লার কোচ, ছোট মিনি বাস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে উন্নত মানের গাড়ির কাঠামো তৈরি করছে, যা বিদেশি বিকল্পের তুলনায় প্রায় 50% কম খরচে বানানো যাচ্ছে। দেশের অটোমোবাইল শিল্পে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান জয়নব ইঞ্জিনিয়ারিং। দর্শক, আমি এই মুহূর্তে আছি জয়নব ইঞ্জিনিয়ারিংয়ে এবং বাংলাদেশে বিদেশের মতো প্রচলন হচ্ছে, দিন দিন বাড়ছে এই ক্যারাভ্যানের ব্যবহার। এইখানে যে আমি যে ক্যারাভ্যানটাতে আছি, এটি একটি সংস্থার ক্যারাভ্যান। তারা বানিয়েছে যে বিশেষ কোনো মুহূর্তে হয়তো বা এটা ব্যবহার করবে অফিসের লোকজন এবং সেই সাথে বন্ধুবান্ধব পরিবার নিয়ে ঘুরতে পারবে। নিজস্ব ডিজাইন, দেশীয় কাঁচামাল ও দক্ষ শ্রমিক ব্যবহার করে এমনভাবে বডিগুলো তৈরি করা হয় যাতে আমদানিকৃত কাঠামোর কোনো ঘাটতি না থাকে। একই সাথে ক্রেতাদের জন্য খরচও কমিয়ে আনা হচ্ছে। আপনি ধরুন আমাদের যে বাস, আমরা যে বাস 40 সিটের, 30 সিটের, 36 সিটের, 55 সিটের, 57 সিটের, 62 সিটের বাস করে থাকি। এই বাসগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করলে তো যে পরিমাণ টাকা যেত, আমরা তার অর্ধেক খরচই করতে পারি এবং আমাদের দেশের বেকার অনেক আমাদের ভাইদের কর্মসংস্থানের একটা সুযোগ এখানে সৃষ্টি হয় এবং আমাদের এখানে যারা আমরা একসাথে কাজ করি, আমাদের এরকম কাজের ফলে এরকম দক্ষতা হয় যারা আমরা বিদেশে গিয়ে অনেক বিগ স্যালারিতে জব করা সম্ভব হয় এবং অনেকেই আছেন আমাদের সাথে কাজ করছেন আমাদের জয়নব ইঞ্জিনিয়ারিং এবং আমাদের অনেক পরিচিতদের সাথে আমাদের সাথে তারা কাজ করছেন। তারা দেশের বাইরে গিয়ে দেশের সম্মানের সাথে তারা জীবন জীবিকা করতেছেন এবং দেশে প্রচণ্ড পরিমাণ টাকা পাঠাতে পারতেছেন এবং তারা দক্ষ কারিগর হিসেবে দেশের বাইরে পরিচিত। হাতুড়ির টুংটাং শব্দ আর কারিগরের হাতের নিপুণ মাপযোগে তৈরি হচ্ছে গাড়ি। দেশব্যাপী ছোট ও মাঝারি পরিবহন উদ্যোক্তারা এতে বেশ সন্তুষ্ট, বিশেষ করে যারা অল্প বাজেটে ব্যবসা পরিচালনা করেন। এটি দেশকে প্রযুক্তিগতভাবে স্বনির্ভর করার একটা প্রয়াস। আমাদের দেশে, আমাদের সিটিতে অনেক বাস চলে এবং আমরা অনেক বাস করি। গাড়ির মালিকদের চাহিদা মোতাবেক কি করতে হয়, যেমন তারা অনেক হেভি করতে চায়, জাহাজের প্লেট দিয়ে আমরা অনেক সময় বাসের সামনে পিছনের বাম্পারটা করি, যেটা আমি মনে করি সাংঘর্ষিক। কিন্তু আমরা যাদের থেকে অর্ডার নিই, আমাদের কাস্টমারের সম্মানের ক্ষেত্রে আমাদের করতে হয়। তবে এইসব ক্ষেত্রে বাস আপনার অনেক খরচও বেড়ে যায় এবং আমার মনে হচ্ছে সাংঘর্ষিক। এই এত হেভি বাস না করে আপনার বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে হালকা বাস করা, যেখানে এফআরপি ব্যবহার করা, অ্যালুমিনিয়াম ব্যবহার করা, তাতে বাসের পরিচালনার ক্ষেত্রে মেইনটেনেন্স খরচটা অনেকাংশে কমে যাবে এবং বাস মালিকরা এতে অনেক উপকৃত হবেন। জয়নব ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন আরও জানান, দীর্ঘদিন ধরে দেশের গাড়ি শিল্পে বিদেশি যন্ত্রাংশ ও কাঠামোর উপর নির্ভরতা ছিল। তবে তিনি স্থানীয় প্রযুক্তি ব্যবহার ও সরকারি সহায়তা পেলে আরও উন্নত গাড়ি তৈরি করা সম্ভব। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশে সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তি ও মেটালের ব্যবহার কম করে গাড়ি উৎপাদন শুরু করা। যে আমাদের মেটাল ব্যবহার করা কমাতে হবে। বহির্বিশ্ব মেটাল ব্যবহার অনেকাংশে কমায় দিয়েছে, যেটা 50-60 বছর আগে। সেখানে আমরা এখন প্রচণ্ড পরিমাণ মেটাল ব্যবহার করি। মেটাল ব্যবহার করলে বাস অনেক হেভি হয়, তবে সাংঘর্ষিক হয়, অনেক লোড হয়। অনেক লোড হওয়ার ফলে ফুয়েল কনজাম্পশন বেড়ে যায়, টায়ার খরচটা বেড়ে যায়, ব্রেক শু খরচটা বেড়ে যায় এবং বাস লোড হলে যেটা হয়, একটা পর্যায়ে বাসের ওভারলোডের কারণে বাস ডাইনে টানে, বামে টানে, টায়ার রড পুশ রোডের একটা প্রেশার পড়ে। সেক্ষেত্রে বাস বডি ফ্যাব্রিকেশনের জন্য অবশ্যই হালকা, মানে যেটা হচ্ছে এভাবে করা উচিত যে আপনার ফাইবার ব্যবহার করা উচিত, অ্যালুমিনিয়াম ব্যবহার করা উচিত, তাতে করে বাস আরও আধুনিক হবে। জয়নব ইঞ্জিনিয়ারিং এর এই উদ্যোগ প্রমাণ করছে সঠিক দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির সমন্বয়ে দেশীয় শিল্পেও বিশ্বমানের পণ্য তৈরি করা সম্ভব। সবার প্রথমত আমাদের সবার আগে সুস্থ থাকতে হবে। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা। সাবধানে কাজ করব।